আদিনাথ মন্দিরের ইতিহাস জানলে তোমরা অবাক হয়ে যাবে। লঙ্কার রাজা রাবণ অমরত্ব লাভের জন্য বর চেয়ে মহাদেব শিবের কাছে আরাধনা করেন। তখন শিব রাবণের হাতে একটা লিঙ্গ প্রদান করেন, আর শিব তখনই বলেছিল এই শিবলিঙ্গ যাতে কোথাও না রাখে। আর রাবণ ভুলবশত এই মৈনাক পাহাড়ের চূড়ায় এসে একটু বিশ্রামের জন্য শিবলিঙ্গটা রাখে এবং শিব সেখানে স্থায়ীভাবে অবস্থান নেন। আমি যখন আদিনাথ গিয়েছিলাম তোমাদেরকে কিন্তু মূল জিনিসটাই দেখাতে পারিনি। আজকে আদিনাথ মন্দিরের যে মেন শিবলিঙ্গটা সেটাই তোমাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো, প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকেই কিন্তু আমরা সবাই তিলক করে নিয়েছি। সবাই বলতে আবার সবাই না, শুধু আমার ফ্যামিলিটাই আমরা সবাই মিলে আর কি তিলক করেছি। যখনই আমরা কোথাও না কোথাও মন্দিরে যাই তখনই কিন্তু ছোট্ট করে একটা তিলক লাগিয়ে দিই, কেননা আগে নিজেকে স্বচ্ছ করতে হবে, তারপরে হচ্ছে মন্দির। জীবনের প্রথমবার কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। দেখো, আমাদের বাংলাদেশটা ছোট হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মন্দির আছে। হয়তোবা এগুলো হাইলাইট হচ্ছে না ওইরকম ভাবে, আর হাইলাইট করার মতো কেউ থাকলেই তো হাইলাইট করতে পারতো। যেহেতু আমি ভিডিও করি, ব্লগ ভিডিও করি, তোমাদেরকে একটু দেখাতে সক্ষম হয়েছে। প্রায় 1000-এর উপরে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে হয়। আর এখানে প্রথমে এসে দেখি ছোট্ট একটা মহাদেব দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো, দেখে খুব ভালোই লেগেছে। আর দেখো, এটাই হচ্ছে মন্দিরের মেইন গেট। তবে এটা হচ্ছে আদিনাথ মন্দিরের মহাদেবের মন্দিরে যাওয়ার গেট। আর ওই পাহাড়ে কিন্তু আরো একটা মন্দির আছে। মন্দিরে ঢোকার সাথে সাথেই কিন্তু গাটা পুরাই শীতল হয়ে গিয়েছে। আর তোমরা যেমনই বলো না কেন, যখনই মন্দিরে আসি তখনই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি পৃথিবীর সব জায়গায় ঘুরতে পছন্দ করি না, আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা থাকলে এই একটা জায়গায় আছে সব থেকে সুন্দর জায়গা এবং কি শীতলতম জায়গা, মন্দির। তবে এই মন্দিরে হিন্দু মুসলিম সবার জন্যই কিন্তু যেহেতু ধর্মীয় স্থান, সেখানে কিন্তু সব ধর্মের লোকে আসতে পারে। বলা তো যায় না, কারো কারো মন হয়তো বা অন্যরকম হতেই পারে মন্দিরে এসে। আর ওই যে দেখছো ত্রিশূলটা, এটাই হচ্ছে মন্দির, মেইন মন্দির। আর প্রথমে ভেবেছিলাম হয়তো বা পূজা দিতে পারবো, কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা ভিতরে ঢুকে গিয়েছি পূজা দেওয়ার জন্য। আর পাহাড়ের চূড়া থেকে দেখো সাগরটা কতটা সুন্দর লাগছে। আর এখন আমরা ঢুকে যাব মন্দিরের ভিতরে। আর জানো তো বন্ধুরা, আমরা ঠিক পূজা দেওয়ার টাইমেই কিন্তু মন্দিরে গিয়েছিলাম। ভাগ্যটা অতটা ভালো ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কক্সবাজারের মহেশখালীর মৈনাক পাহাড়ের অবস্থিত আদিনাথ মন্দিরটি শিবলিঙ্গ এবং কি অষ্টভুজা দুর্গার জন্য বিখ্যাত। আর এই মন্দিরের ইতিহাস পৌরাণিক ক্রেতা যুগ ও ঐতিহাসিক 16শ শতাব্দী থেকে শুরু হয়েছে, যেখানে কিংবদন্তি অনুসারে এক মুসলিম ভক্ত নূর শিকদার মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যাহা শৈব ও তান্ত্রিক ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত। এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে, যা হিন্দু ধর্ম গ্রন্থ রামায়ণ, শিবপুরাণ ও ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়। শিবপুরাণ অনুযায়ী রাবণ মহাদেবকে আরাধনা করতে করতে নিজেদের দশমস্ত কেটে আহুতি দিয়ে দেয়। মৈনাক শিখরে আদিনাথ মন্দিরের পাশেই অষ্টভুজা রূপী দেবী দুর্গার একটি মন্দির রয়েছে। আর এটিকে স্থাপিত করেছেন নূর মোহাম্মদ শিকদার। অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এনে এখানে প্রতিষ্ঠিত করেছেন। কথিত আছে এখানে নাকি নূর মোহাম্মদকে স্বপ্ন দেখিয়েছিলেন অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এখানে এনে প্রতিষ্ঠিত করার জন্য। মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যা মুসলিম ধর্মাবলম্বীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানলে আরো অবাক হয়ে যাবে, পৌরাণিক কাহিনী অনুযায়ী ওই যে ক্রেতা যুগ আছে না, রামায়ণ অনুযায়ী লঙ্কার রাজা রাবণ অমরত্ব লাভের জন্য বর চেয়ে মহাদেব শিবের কাছে আরাধনা করেন। শিব তাকে একটি লিঙ্গ প্রদান করে এবং শর্ত দেন যে লঙ্কার পৌঁছানোর আগে এটি কোথাও মাটিতে পুঁতে রাখা যাবে না। আর রাবণ কি করে, মৈনাক পাহাড়ের চূড়ায় বিশ্রামের সময় লিঙ্গটি মাটিতে রাখতে বাধ্য হন এবং শিব সেখানে স্থায়ীভাবে অবস্থান নেন। আর লোক কাহিনী অনুযায়ী একজন মুসলিম কৃষক নূর মোহাম্মদ শিকদার তার হারিয়ে যাওয়া গাভী খুঁজতে গিয়ে এই শিবলিঙ্গটি পাহাড়ের উপর দেখতে পায়। তো গাইস, এখানে কিন্তু অনেক কাহিনী আছে। তোমাদের যদি এই মন্দিরটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবে এবং কি শেয়ার করে দেবে। অবশ্যই এই ধরনের ইতিহাস আমাদের সকল সনাতনীদের অবশ্যই জানা দরকার।